আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। মরা গাছেও নাকি ফুল ফুটে। একদম ঠিক আমার এই গাছটার সাথে এরকম হয়েছে। এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছিল, শিলার কারণে একদম পুরা গাছটা মাটির সাথে মিশে গিয়েছে। তারপর ওই গাছ থেকে আবার নতুন করে গাছ হলো, ফুল হলো, ফলও হয়, কিন্তু হলুদ হয়ে হয়ে পড়ে যায়। এটা খুবই দুঃখের বিষয়। এত পরিমাণে ফুল একদম পুরা মনে হয় গাছের থেকে গাছের পাতা আর গাছের ফুলগুলো অনেক বেশি, কিন্তু ফল আসে অল্প একটা দুটা, তার মধ্যে আবার পড়ে যায়। যাই হোক, এই ভেবে আমি আবার অনেকগুলা বিচি লাগিয়েছি। ওই বিচি থেকে আবার সুন্দর এই যে গাছগুলা হয়েছে, কিন্তু গাছ হলে কী হবে, ওইটার মতোই হবে, ফুল আসবে কিন্তু ফল আসবে না। আমার গাছ লাগিয়ে তো লাভ নেই। তো তারপর ধনিয়া পাতা লাগিয়েছি, এমনিতেই বিচি ছিটিয়ে ফেলে রেখেছি, সুন্দর মশলা হয়ে গেল। আর এই একটা মাস, জুলাই মাসটা, ইতালিতে ধনিয়া পাতা একদমই অভাব। আর যদি আসো তাহলে অনেক দাম হয়। যাই হোক, এই ভেবে আমি কতগুলো ধনিয়া বিচি লাগিয়েছি, সুন্দর হয়েছে। আরও কয়েকটা দিন পরে আমি এগুলা খেয়ে ফেলবো। আর এই গাছগুলাও যে বিচি ফেলেছি, এত সুন্দর লকলক করতেছে, খুব সুন্দর। আচ্ছা, কারো কি জানা আছে যে শসা গাছের এই শসার পাতা বা এগুলা খাওয়া যায় কিনা? কারো যদি জানা থাকে তাহলে ওকে প্লিজ আমাকে জানাবেন, কারণ এত সুন্দর করে যত্ন করে উঠিয়ে এখন যদি ফেলে দিই তাহলে তো কষ্ট লাগে, তাই না? যদি মানে রান্না করে খেতে পারি তাহলে তো কাজে দিবে। তো যাই হোক, জানাবেন। আর যদি কারো দরকার লাগে গাছ, তাহলে আমার বাসায় এসে নিয়ে যেতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, চলে আসেন।